তো আজকে আমাদের যে মূল বিষয়টি থাকবে যে পেন ড্রাইভ আমাদের মধ্যে যে বোটাবলি একটা ডিস্ক আমরা বানিয়ে থাকি, প্লাস সেটির মাধ্যমে আমরা উইন্ডোজ চাপিয়ে থাকি। অনেক সময় এমপিআর একটা মাধ্যমে হয়ে থাকে, একটা হয় জিপিটি, যেটা হচ্ছে এমপিআর মাধ্যমে যদি আমরা পেন ড্রাইভে আমরা বোটাবল ডিস্ক চাপিয়ে থাকি, তখন কি হয়, ফরম্যাট বা ডিলিট করা যায় না, অসম্ভব ব্যাপার। তো সেটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার বা ক্লিন করার জন্য আমাদের কাছে কোনো অপশান থাকে না। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে কমন প্রমোট থেকে সেখান থেকে আমরা কি করব, সেটাকে আমরা ক্লিন করার চেষ্টা করব। কীভাবে করা যাবে সেটা দেখাবো। আর এখানে এমবিআর মানে হচ্ছে মাস্টার বুট রেকর্ড, ওকে। আর জিপিটি ওটা তো অন্য কথা, ওটা 30 বিট একটা ভার্সন, ওটা কম্পিউটার করা যায়, প্লাস এটা ফোনেও দ্বারা দিয়েও করা যাবে। তো বেশি না বাড়িয়ে আমি শুরু করছি। প্লাস আগে একটা কথা বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটা নতুনই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। সর্বপ্রথম আমাদেরকে কমন ফরম্যাট আমরা খুঁজতে হবে। এখানে আছে ওপেন টার্মিনাল, এটা খুঁজলে হবে না। এখানে আমাদেরকে সিএমডি এখানে আছে দেখবে কমন ফরম্যাট। এখানে আমাদের কিভাবে রান করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করার পর এর উপর ক্লিক করে নেবে, ওকে। তো এটা প্রথমে করবে না, আগে সর্বপ্রথম পেন ড্রাইভ যে রয়েছে সে পেন ড্রাইভটিকে কী করবে, পেন ড্রাইভটিকে লাগাবে, ল্যাপটপ হোক ডেস্কটপের মধ্যে হোক, ওকে। ভালোভাবে ইনসার্ট করে নেবে। তারপর আবার আমাদের কি করতে হবে, সিএমডি লিখতে হবে, ওকে। তো একবার আমি দেখে নিয়েছি আমার ফাইলটা এসেছে না আসেনি। এইখানে আমার ফাইল দেখতে পাচ্ছ, এভাবে দুটো কোনো শো করছে, এসপি ড্রাইভে একটা জি। তো আমি একটাই মাধ্যমে করতে চাই, ওকে। তো আমি কীভাবে ক্লিন করব, তো চলো সার্চ বারে আমরা এখানে যাব। সার্চ বারে যাওয়ার পর এইখানে আমাদের কমন ফরম্যাট যে রয়েছে সেটা পরে আমরা ক্লিক করব, ওকে। আসার পর আমরা এখানে লিখব ডিস্কপার্ট, ওকে। এখানে লিখব ডিস্কপার্ট, ডিআইএসকে পার্ট PART, দেখে নেবে ডিআইএসকে PART। তারপর কি করবে, এন্টার করে নেবে, ওকে। ডিস্কপার্ট আসার পরে একটা পেজ আসবে, ইয়েস করবে, ওকে। ডিস্কপার্ট আসার পর আমাদের করতে হবে লিস্ট ডিস্ক, LIST, লিস্ট ডিস্ক করবে, ওকে। একসাথে লিখে নেবে DISK, লিস্ট ডিস্ক করার পর আমাদের এখানে ক্লিক করব। তো আমাদের এখানে চাইবে সিলেক্ট ডিস্ক, এটা ঠিকমতো হয়নি তার জন্য আসছে না। আবার লিখতে হবে LIST, লিস্ট ডিস্ক, একটা স্পেস দেবে, DISK, এন্টার করবে। আমাদের এখানে দেখতে পাচ্ছি 12 GB এখানে রয়েছে যে ডিস্কটা, ডিস্ক 1, সেটা কি করব আমরা এখানে সিলেক্ট করে নেব, সিলেক্ট ডিস্ক আমরা করব 1 করব, ওকে। কিন্তু ওখানে যে ডিস্ক 0 রয়েছে সেটা কখনো করতে যাবে না, কারণ আমাদের হার্ড ডিস্কটা কী হবে, প্রপারলি ক্লিন হয়ে যাবে। আর আমাদের উইন্ডোজ আর কি করতে হবে, আবার আমাদের প্রথম থেকে বোটেবল করতে হবে, প্লাস আবার আমাদেরকে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। তার জন্য বলি ডিস্কটা ভালোভাবে দেখে নেবে। কি করবে, SELECT, সিলেক্ট ডিস্ক করবে, স্পেস দেবে DISK ডিস্ক, তারপরে দেবে 1 দেবে, সিলেক্ট ডিস্ক 1। এটা হওয়ার পর আমরা কি করব, আবার আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ ডিস্ক 1 ইজ নাও দি সিলেক্ট ডিস্ক, ওকে। এখানে তারপর আমাদের কাজ আছে ক্লিন করবো। এবারে সিম্পলেস্ট আমরা কি লিখবো, CLEAN, ক্লিন করার পর আমরা এন্টার করে দেবো, ওকে। যে প্রসেসে আমি দেখালাম সেই প্রসেসে করবে। করার সাথে সাথে এখানে লেখা আছে ডিস্কপার্ট সাকসেস ইন ক্লিন ইন দি ডিস্ক, ওকে। আমরা যে দেখব যে এই ডিস্কপার্টটা আমাদের ঠিকভাবে কাজ করেছে না করেনি, ওকে। আমাদের এখানে দেখব যে এখানে আমাদের দুটো যে দেখাচ্ছিল এখানে আর দেখাচ্ছে না, ওকে। তো আমরা সর্বপ্রথম সেটাকে রিমুভ করব, রিমুভ করার দরকার নেই, আমাদের একবার রিমুভ করব। আবার
কি রিমুভ করলাম। রিমুভ করার পর আবার আমরা কি করব, ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে দিয়ে আমাদের পেন ড্রাইভটিকে ইনসার্ট করব। করার পর দেখব যে কিছু আসছে না। ওকে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমাদের কাজ আছে, আমাদের এইখানে কন্ট্রোল প্যানেল আমাদের খুঁজতে হবে। কন্ট্রোল প্যানেল এইখানে আমাদের সার্চ দিতে হবে। যাওয়ার পর আমাদের এইখানে যেতে হবে বিট লকার, ঠিক আছে। এটা যাওয়ার পর আমাদের যে কাজটা আছে টিএমপি অ্যাডমিনিস্ট্রেটর ডিস্ক ম্যানেজমেন্ট আমাদের যেতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট যাওয়ার পর এখানে একটা ডিস্ক দেখতে পাচ্ছ আমাদের চলে এসছে। সেটাকে আমরা কী করব, এরপর আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে নিউ সিম্পল ভলিউম, এর উপর ক্লিক করব, ঠিক আছে। নেক্সট করব, যা আছে সেটাই থাকবে। আর এখানে আবার নেক্সট করব। এইখানে ফোল্ডারে আমি যা এখানে নাম দিতে পারি বা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে। আমি এখানে এম হোক, এস হোক, কিউ হোক, আমি একটা দিচ্ছি, আমি এ দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে নেক্সট করে নেব। ওকে, আবার এখানে কি চাইছে, নেক্সট। ওকে, ফাইল সিস্টেম কীভাবে রাখতে চাও, NTFS করে রাখবে। কম্পিউটারে সমস্ত ট্রান্সফার করা অনেকই সহজ ব্যাপার। তারপর কী করো, নেক্সট করে নেবে। আরও থার্ড পার্টি সফটওয়্যার আছে, এমও আছে, সেখান থেকে করতে পারো, কিন্তু এটা বেশি ফাস্ট স্পিডে কাজ করে। এমও যে আছে, যে পার্সন একটা, ঠিক আছে। ওইখান থেকে করলে কি হয়, অনেক সময় আমাদের চিপসের যে ক্যাপাসিটি আছে সেটা কমে যায়। আর আমাদের এই যে মাইক্রোসফট থেকে দিয়েছে, এখান থেকে করলে অনেকটাই ভালো থাকে চিপস। এটাই করবে। ওকে, আগে দেখবে তারপর করবে, তারপর ফিনিশ করে দেবে। দেখতে পাচ্ছ একটা আমাদের চলে এসছে, আমাদের যে ড্রাইভ চলে এসছে। তো আমি এখান থেকে কী করবো, সিম্পলিস্ট, আমি এখান থেকে বেরিয়ে যাব। এখানে একটু আমার হ্যাং করছে, কারণ আমার 464 নয় 4 জিবি র্যাম আর 1 টিবি আমার এখানে হার্ড ডিস্ক আছে। ওকে, এখানে আমাদের যে চিপসটা কথা বলছিলাম, সেই চিপসটা ঠিকভাবে এসছে নাকি আমি দেখতে চাই। তো একবার আমি একে এক্সিট করব। এক্সিট করার আগে আমাদের এখানে এক্সিট করব। এখানে এক্সিট করলাম, তারপর আবার সেটিকে ঠিকভাবে ভরে দেখব যে আমাদের এমবিটা ঠিক এসছে না আসেনি। ওকে, শো হচ্ছে না ওটাই দেখতে চাইবো। ইনভ্যালিড দেখাচ্ছে। তো এখানে কি করব, সিম্পলেস্ট ফরম্যাট করে দেবো। ওকে, NTFS আছে, এটাকে ফ্যাট করে দেবো। ওকে, যেটা ভালো লাগে সেটা করবে, একটু সময় লাগবে। সময় লাগার পর দেখতে পাবে যে আমাদের চিপসটা ঠিক হয়ে গিয়েছে। এখানে ফরম্যাট কিছু কমপ্লিট। এখানে আমাদের আগে মতোই আমাদের যে ড্রাইভটা রয়েছে, আমাদের সব কিছু একইভাবে কাজ করবে। তো আমাদের যে স্যান্ডিস্ক বা যে কোনো আমাদের পেন ড্রাইভ হোক, যে কোনো কিছু হোক, আমরা ভাবি যে খারাপ হয়ে গিয়েছে বা স্লো কারণে, অনেক কিছু কারণে আমাদের স্লো হয়ে গিয়েছে, প্লাস আমাদের অনেক কিছু গান বা অনেক কিছু ভরেছিলাম, বা প্লাস এগুলো ভাইরাস হয়ে গিয়েছে, প্লাস বা এর কারণে আমাদের চিপসটা খারাপ হয়ে গেছে। কিন্তু এরকম ধরনের কখনো হয় না চিপসে, ঠিক আছে। চিপসে জানতে হবে যে ডিলিট কীভাবে করা যায়, প্লাস ক্লিন কীভাবে করা যায়। আমি যেভাবে প্রসেসগুলো বললাম সেগুলো ঠিকভাবে দেখবে, তারপর করবে। ওকে, এই পর্যন্ত ছিল আগে ভিডিওটা। যদি নতুন হয়ে থাকো তাহলে কী করবে, সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ওকে, বাই বাই।